হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, ঠিক আছে। আর আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। কিন্তু দেখো, এটা আমার শ্বশুরবাড়ি, ঠিক আছে। আর আমরা এসেছি হচ্ছে গিয়ে শ্বশুরবাড়িতে। তাই আমি এখানে সারাদিন কি করছি না করছি তার একটা ছোট্ট মানে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে, মিনি ব্লগ। তো দেখো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো আমরা কি করছি না করছি। আর এই দেখো, এটা আমার শ্বশুরবাড়ি, ঠিক আছে। এটা হচ্ছে দুতলা রুম। এটা আমার ঘর, এই যে এটা আমার ঘর, ঠিক আছে। এখানে আমিই থাকি, আমি আসলে আমি এখানেই থাকি বেশিরভাগ। এটা আমাদের দুতলা রুম। দেখো কত সুন্দর বাবা বানিয়েছে। যেহেতু আমাদের তো ওই আসা হয় না সব সময়, আমরা খুব কম আসি, মাঝে মাঝে, ঠিক আছে। দেখো বন্ধুরা, তো আশা করি তোমরাও খুব ভালো আছো। আর আমার এই ছোটো মিনি ব্লগটা দেখবে, ঠিক আছে। তাই আমি আজকে সারাদিন কী করছি, এটা আমাদের আর একটা ঘর, এটা ফাঁকা রয়েছে, এটা কিছুই হয় না, ঠিক আছে। আর এটা দুতলার এই দুটো রুম আর এই বড় ডাইনিং আর কি, এটা আমাদের, ঠিক আছে। এত বড় আমাদের ডাইনিং, বিশাল বড়, মানে, ঠিক আছে। এটা আমাদের বাড়ি একজন মানে থাকে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে, তারই সব বই খাতা। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আজকে আমি এখানে সারাদিন কি করব, রান্নাবান্না, সেই সব আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আশা করি তোমাদের আমার এই ব্লগটা খুব ভালো লাগবে, তোমরা দেখো, ঠিক আছে। আর দেখো, আমি সকাল সকাল স্নান হয়ে গেছে আমার, আমি রেডি হয়ে গেছি। এবার আমি যাবো নিচে রান্নাবান্না করতে, ঠিক আছে। তা চলো যাই আমরা নিচে। তো দেখো, এই আমি নিচে যাচ্ছি, এটা আমাদের তিনতলা। পরে তোমাদের আমাদের রুম টুরটা পুরোপুরি দেখাবো ভালো করে, ঠিক আছে। তো চলো, এই আমি নিচে যাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। এবার আমার নিচে গিয়ে এবারে কী রান্নাবান্না হয় সেগুলো তোমাদের দেখাবো। আমার আবার দুটো রান্নাঘর, এটা একটা আমাদের রান্নাঘর সিঁড়ির তলায় করা হয়েছে, যেহেতু আমার হাজব্যান্ডরা 3 ভাই, যার জন্যে দুটো রান্নাঘর করা হয়েছে আমার। আর এই হচ্ছে গিয়ে আমাদের আরেকটা রান্নাঘর, এখানে আমার গ্যাস আছে। আজকের যেহেতু নিরামিষ, এই সবই আনা হয়েছে, সব আমি কাটাকুটি করে তোমাদেরকে দেখাবো। আমি এখানেই রান্নাবান্না করব, ঠিক আছে। এটা আমাদের ডাইনিং টেবিল, ঠিক আছে। দেখো নিচটা তোমাদেরকে ভালো করে দেখা, এই আরেকটা আমাদের ডাইনিং টেবিল, এখানে সব খাবার দাবার, জলের বোতল বাবার সব থাকে, ঠিক আছে। এই ওপরের আমাদের এই নিচের ঘর, নিচে আর একটা রুম দেখাচ্ছি, দুটো রুম আছে, এই দেখুন। এই আর একটা রুম আমাদের নিচে, ঠিক আছে। এখানে আমাদের একটা খাট আছে, একটা ফ্রিজ আছে, আর হচ্ছে কি একটা আলনা আছে। এখানে ওই বাচ্চাটা থাকে, তো ওর সব জামা কাপড় থাকে। আর এই আর একটা আমাদের রুম, এই হচ্ছে এখানেও বড় বারান্দা, এই সোফা পাতা রয়েছে, ঠিক আছে। এই বাবা কীরকমভাবে শুয়ে রয়েছে। আর এই আরেকটা রুম আছে, ঠিক আছে বন্ধুরা। এই দেখো, এটা বাবার রুম, বাবার রুমে এই আলমারি রয়েছে, আর এই সব বাবার জামা কাপড়, আর বাবারই একটা খাট, এটা বাবার পালঙ্ক, এটা পুরোনো। এই আমাদের টিভি রয়েছে বড়, ঠিক আছে, বাবার ঘরে এখানটায়। হ্যাঁ, আমাদের নিচে ঠাকুর ঘরও রয়েছে, চলো তোমাদের দেখাই আমাদের ঠাকুর ঘর, ঠিক আছে। বাবা তোমার গা উঠে গেছে। এই দেখো, এটা একটা ছোট্ট ব্যালকনি। আর এই হচ্ছে আমাদের বাইরে বারান্দা থেকে, এটা হচ্ছে ঢুকতে আর কি। এই আমাদের ঠাকুরঘর, ঠাকুর আমাদের প্রতিষ্ঠা হয়নি, ঠিক আছে। আমাদের ঠাকুরঘরটা প্রতিষ্ঠিত হবে যেদিন, সেদিন তোমাদের বলবো। আমার শ্বশুরমশাই এখানে লক্ষ্মীনারায়ণ, তারপরে শিব সব প্রতিষ্ঠিত করবে, এই জন্য এই ঠাকুরঘরটা বানিয়েছে। আর এই দেখো আমাদের এই স্কলারশিপ গেট, এখান থেকেই আমাদের পুরো ঢুকতে হয়, পুরো বাইরে, এই বাইরে থেকেই পুরোই ঘুরবো, এইখান থেকে পুরো এই ঢুকবো, ঢুকে এই আমাদের গেট এখানটায়, ঠিক আছে। এই দেখো, এই পুরো আমাদের এই বারান্দা, এত বড় বারান্দা,
তো চলো আমি কি রান্নাবান্না করি সব তোমাদের দেখাবো, ঠিক আছে। দেখো বন্ধুরা, এই আমি রান্নাঘরে চলে এসেছি। এবার চলো ওই দেখো কী কী রান্না হবে আজকে। পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি হবে, আর পটল ভাজা হবে, আর শাক ভাজা হবে, ঠিক আছে। এই দেখো সোয়াবিন এই সেদ্ধ হচ্ছে, পটল আলু সোয়াবিন দিয়ে হবে, আর এই কড়া গরম বসিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। এবারে চলো রান্নাটা বসিয়ে দিই, তারপরে দেখছি তোমাদের সঙ্গে পরে আবার, ঠিক আছে। বন্ধুরা, বাবাকে দুধ দিয়েছে, দেখি দুধটা রেখে দিই ফ্রিজের মধ্যে। বাবা তো ছানা খায়, তার জন্যে আবার দুধ দিয়ে গেছে ফ্রিজের মধ্যে। এই দুধটা রেখে দিই। বাবার ঘরে নেই এখন, চলে গেছে। দরজাটা দিয়ে দিই বরঞ্চ, এই যে দরজাটা দিয়ে দিলাম। এবার চলো রান্নাটা বসিয়ে দিই বন্ধুরা, চলো দেখ রান্না বসিয়ে দিই। দেখো পটলের ভাজা হয়ে গেছে, আর এদিকে সয়াবিন আলু ভেজে নিয়েছি। এবার এই পটলগুলো তুলে নেব, তারপরে ফোড়ন দেবো, দিয়ে আমি এরপরে এই তরকারিটা বসিয়ে দেবো। খাওয়া তো তাড়াতাড়ি খাইনি না, আমাদের তাড়াতাড়ি বসাতে হয়। আর এই তেলটা দিয়ে দেবো, বেশি তেল দেওয়া যাবে না, বাবা খাবে। তেল, এই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন, আর এই গোটা জিরে ফোড়ন দিলাম। এখানে তো বাবা একা থাকে বলে আমরা কী বলো তো আসা যাতায়াত করি সবসময়, এসে আমি 2-1 দিন থাকি। এটা হচ্ছে কি বাবার রান্না করে তো, দেখো সয়াবিন হয়ে গেল, আর জল দিয়ে দেবো, অনেক কষা হয়ে গেছে। পটলগুলো দিয়ে দেবো, এবারে একটু নামিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, ঠিক আছে। হয়ে গেল। দেখো এই পটল ভাজা হয়েছে, এবার এই ভাত হচ্ছে, শাক ভাজা বসাবো, বসালে হয়ে যাবে। পটল ভাজা হয়ে গেছে, শাক ভাজার জন্য এখানে প্লেট কোথায়, শ্বশুরবাড়িতে সেরকম কিছু নেই, আমার ঘরে সব প্লেট সব আছে। এখানটায় তো শ্বশুরমশাই একা থাকে, সেরকম জিনিস কোথায় বলো, তাই না বলুন না। এইরকম আমরা আসি 2-1 দিনের জন্যে, তারপরে আবার চলে যাই,
সেই হিসাবে আর কি। শাকটা দেবো তো, শাকটা হচ্ছে আমি ভাজা করে তুলে নেবো, নিয়ে এই লঙ্কাটা এবার আমি যেতে দেবো, মানে পরে ওটাকে আমি গুঁড়ো করেই দেবো। হ্যাঁ, এই দিলাম শাক। চলো দেখাই বন্ধুরা, আজকে রান্না বান্না সব এই হয়ে গেছে। এই দেখো, এই সোয়াবিনের তরকারি, আর এই হচ্ছে শাক ভাজা, এই পটল ভাজা, এই স্যালাড করেছি, আর এই ভাত। ঠিক আছে, ব্যাস রান্না বান্না কমপ্লিট। তো আজকে আমার এই পর্যন্ত, আমার রান্নাবান্না সবই তো কমপ্লিট হয়ে গেল। আর প্লিজ যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইবার করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন, বন্ধুদের সঙ্গে লাইক কমেন্ট, ঠিক আছে, করে দেবেন। আজ তাহলে আসি, আজ এই পর্যন্ত, আবার পরে দেখা হবে, ঠিক আছে। আজকের এই পর্যন্ত, আবার কালকের আসবো একটা ছোট্ট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।